الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها. وقال سبحانه: أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, মহানবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে একটি বিষয় আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় আজকেও কিছু পেশ করব সে বিষয়েরই ওপর। আর বিষয়টি হচ্ছে আল আকিদা আস-সহিহা। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এটা যদি আমাদের ঠিক না থাকে, আমাদের আকীদা, তথা
আমাদের ধর্মীয় সুদৃঢ় বিশ্বাসটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে না হয়, তাহলে আমাদের আকীদাটা দুর্বল, নড়বড়ে, মেরুদণ্ডহীন হবে। আর সেক্ষেত্রে কি হবে, আমাদের আমলগুলো, ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্যহীন হবে, পরিত্যাজ্য হবে। এই জন্য আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যা ঠিক নাই, তার কোনো আমলের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কানা করিও নাই, সামান্যতম মূল্য নেই। এজন্য আমাদের আকীদাকে সহিহ করতে হবে, সঠিক করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী আমাদের আকীদা লালন পালন করতে হবে এবং সেটারই ভিত্তিতে আমাদের আমল হবে, আমাদের ইবাদত। তো সম্মানিত মুসলিম ইকরাম, তো আমাদের আকীদা কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো আমাদের মুসলিম সমাজে বহু আগে থেকেই ফিতনা ফাসাদে পরিপূর্ণ, ধর্মীয় ফিতনা ফাসাদে পরিপূর্ণ হয়ে রয়েছে। আর এর কারণে আমাদের মুসলমানদের আকীদা বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের সবাই আমরা দাবি করে আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, কিন্তু দেখেন আমাদের চিন্তাধারা এক এক গোষ্ঠীর এক এক রকম, এক এক দলের এক এক রকম আকীদা, এক এক রকম ধর্ম বিশ্বাস। আর এটারই প্রেক্ষিতে বিভক্ত আমাদের মুসলিম উম্মাহ। শিয়া, রাফিজি, খারেজি, জাহমিয়া, কাদারিয়া, মুতাজিলা, মাতুরিদিয়া, আশাইরা, মানে দল আর দল, আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি বারবার বলবো, আপনারা মুখস্থ রাখবেন, যে আল্লাহ নবী বলছেন যে ইহুদি নাসাররা বিভক্ত হয়েছে 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দল। মানে এটা মৌলিক দল, মূল দল, আর প্রত্যেকটা দলের শাখা প্রশাখার শেষ থাকবে। এই 73টা দল বিভক্ত হবে কিসের ভিত্তিতে জানেন? আকীদার ভিত্তিতে। আপনাদের এই পয়েন্টটা ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছি, যে এই 73 দল বিভক্ত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, তথা আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ বলে দাবি করি, তারাই বিভক্ত হবে 73 দলে। আমলের মাধ্যমে বিভক্ত হবে না, আকীদার মাধ্যমে। আকীদার ভিত্তিতে এই দলগুলো বিভক্ত হবে, এই দলগুলো বের পিছনে এটার ভিত্তি বলছেন দলের ইল্লা ফিরকা ওয়াহিদা আও মিল্লা, বাদ বাকি 72টা হবে জাহান্নামে। কিসে জাহান্নামে হবে? আকীদার কারণে বিভক্তি হবে, ভাগ হবে, উম্মাহ টুকরা টুকরা হবে, দলে দলে বিভাজিত হবে, বিভক্ত হবে আকীদার উপর ভিত্তি করে।
আর এই 72টা দল যাবে শুধু আকীদার নষ্ট হওয়ার কারণে, আকীদা ভ্রষ্ট হওয়ার কারণে, বাতিল আকীদার কারণে এই 72টা দল হবে জাহান্নামী, আর একটাই দল হবে জান্নাত। তাদের আকীদা কেমন হবে, তারা কেমন হবে পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এরকম প্রশ্নের উত্তরে বলছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। আজকের দিনে 11 হিজরির কথা, আল্লাহ রাসূল যখন বেঁচে ছিলেন তখন, আজকের দিনে আমি এবং তোমরা এই সাহাবীরা যে দ্বীনের ওপর, যে মানহাজের ওপর, যে আকীদার ওপর আছি, এটার উপর যারা থাকবে ওরাই হলো ওই জান্নাতি দলটা। সুবহানাল্লাহ। তাহলে এর বিকল্প আছে মানুষের মতাদর্শ মানার? কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প আছে? কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার, বাইরে যে ইসলামকে নিজের মতো কিংবা কোনো বুজুর্গানে দিনের মতো কিংবা কোনো ইমামের বুঝ অনুযায়ী কি আমাকে দিন বুঝতে হবে, আকীদা পোষণ করতে হবে? আমাকে আকীদা পোষণ করতে হবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকীদা হবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সোনালী মানুষগুলো, জান্নাতি সুসংবাদ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, ওই সাহাবীদের বুঝ অনুযায়ী, তাদের আকীদা অনুযায়ী আমাদের দ্বীনকে পালন করতে হবে, আকীদা পোষণ করতে হবে, আকীদা রাখতে হবে। এর বাইরে চলার কোনো সুযোগ নেই। বাইরে গেলে ধরে ফেলবে কারা? ওই 72টা দল আমাদেরকে গ্রাস করে ফেলবে, ওদের অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। কোনো একটি বাদ দিলে গুমরাহি অনিবার্য। কোরআনকে মানতে হবে, আর কোরআনকে মানতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর পদ্ধতি অনুযায়ী, নবীর ব্যাখ্যা অনুযায়ী, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। দেখেন না কত সুন্দর কথা। নবী মারা গেছে 11 হিজরিতে। বুখারীর হাদিস লেখা হয়েছে নবীর মৃত্যুর প্রায় 200, 250, 300 বছর পরে। দরকার কি? হাদিস মানা যাবে না। অতএব হাদিসের মধ্যে ভেজাল আছে, হাদিস মানবো না, খালি কোরআন মান। হ্যাঁ, ওরা কিন্তু কোন খারাপ কথা বলছে নাকি? কোরআন মানবে, কোরআন মানে চলবে, ওটাই দিয়ে জান্নাতে যাবে, ওটাই দিয়ে আমল করবে, ওই অনুযায়ী জান্নাতে যাবে। ও জান্নাতের আশাবাদী। হিজবুত তাওহীদ ওরা ব্যাখ্যা করছে নিজেদের মতো করে, নিজেদের মতো করে কোরআনের বিভিন্ন তাফসীর বাইর করছে, ব্যাখ্যা করতেছে। কাদিয়ানীরা ওদের মতো করে ব্যাখ্যা করতেছে। এই বিভ্রান্তির তাহলে মূল কেন্দ্র হয়ে গেছে কি এখন? কোরআন। বুঝতে পেরেছেন? অথচ কোরআন হলো কি হেদায়েতের জন্য না, হেদায়েতের জন্য। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এখন কি হয়েছে? কোরআন হয়ে গেছে গুমরাহির কারণ। কেন? কেন কারণ হলো বলেন? কারণ যার উপর কোরআনটা নাজিল হয়েছে তার মতো করে না বোঝার কারণে। যাদের সময় কোরআন নাজিল হয়েছে এবং যাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন, আকীদার দিকে আহ্বান করেছেন, ওদের বুঝ বাদ দিয়ে নিজেদের মতো করে মন গড়া, তাহলে বিভ্রান্তি, গুমরাহি তো স্বাভাবিক। কারণ আল্লাহ নবী কি বলে দিয়েছেন? জান্নাতি দলের পরিচয় হলো সাহাবীরা জেনে রাখো, অর্থাৎ হে আমার উম্মত জেনে রাখো, ওই জান্নাতি দলের পরিচয় হলো আজকের দিন যখন আমার উপর কোরআন নাজিল হচ্ছে আর আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, এই অনুযায়ী যারা না বুঝবে তারাই হবে ওই 72 দলের। আর যারা ওই অনুযায়ী বুঝবে তারা হবে ওই জান্নাতি একটি দল। আমাদেরকে সেটা হতে হবে। প্রিয় দিনী ভাইরা,
সেটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল আনসার। এটা বিভিন্ন দেশে নাম, কোথাও আহলুল আনসার বলা হয়, আর ভারতীয় উপমহাদেশ আহলুল হাদিস বলা হয় এদেরকে। যারা যাদের মধ্যে এই পরিচয়টা আছে, আল্লাহ নবী যেটা বলছেন যে আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপর আছে, দ্বীনের উপর আছে, যারা লালন পালন করবে তারাই হবে একটা দল জান্নাত, ওই জান্নাতি দল। প্রিয় দিনী ভাই, সবাই দাবি করছে যে আমরাও জান্নাত, কাদিয়ানীরাও বলছে যে আমরা জান্নাত। আমি ওদের কথা বলছিলাম আমার আগের জুম্মায়, কারণ আমার পরিবারের মধ্যে একজন কাদিয়ানী আছে, যদিও মারা গেছে। মরার একদিন আগে আমার মামা শেখ আকরামুজ্জামানের কাছে ইসলাম কবুল করছে, উনারই বড় ভাই। কার কথা বলবো? উনিও বড় আলেম। আমার পরিবারের কথা আগের জন্য আমি বলছিলাম, আমার নিজের মুখে শোনা। উনি কি বলছেন জানেন? একটা কোরআনে আয়াত বার করে বলতেছে, এই যে এই কোরআনে আয়াতটা বলতেছে যে আল্লাহ নবী যে বলেছেন খাইরুল কুরুনে কারনি, আমার যুগের লোক হলো শ্রেষ্ঠ, তারপরের যুগ, তারপরের যুগ। এই 3 যুগের পরে সব মানুষ গুমরাহী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারপরে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী নবী এসে আবার যখন দাওয়াত দিল, তার দাওয়াত যারা কবুল করলো, তাকে নবী হিসেবে মেনে নিল, একমাত্র এরাই মুসলমান, এরাই হলো নবী মুহাম্মাদের উম্মত, এরাই যাবে জান্নাতে। ওই একটা দল হলো এরাই। তা আমার সরাসরি কথা হচ্ছে, কোথায় যাবে? তো দেখেন, এই কোরআন এবং সুন্নাহর ভুল বুঝের কারণে এই বদ আকীদার অধিকারীরা হয়েছে কবে? ভবিষ্যতে। প্রিয় দিনী ভাইরা, আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমাদের খুব পরিচিত একটা জঘন্য আকীদা হলো যে আল্লাহ হলেন সব জায়গায় সর্বত্র বিরাজমান। একটা দ্বীনকে নষ্ট করা, একটা মুসলিমের ঈমানকে কেড়ে নেওয়ার, ছিনতাই করার একটা জঘন্য আকীদা হলো কি আল্লাহ হচ্ছেন নিরাকার ও সর্বত্র বিরাজমান। জঘন্য দুইটা আকীদা। এবং আমাদের দেশে কমে মাদ্রাসা পরে বলতেছি, আমাদের দেশের স্কুলে দেখবেন ইসলাম শিক্ষা বইয়ের 9ম 10মের, সেখানে আপনি দেখবেন এই জঘন্য আকীদাটা শিক্ষা দেওয়া হয় আমাদের মুসলমানের বাচ্চারা। সেটা হলো কি, আকায়েদ পৃষ্ঠা 2, ইসলাম শিক্ষার 1ম অধ্যায় আকায়েদ পৃষ্ঠা 2-এ বলা হচ্ছে যে আল্লাহ তিনি অদৃশ্য, নিরাকার, অথচ সর্বত্র বিরাজমান। বুঝছেন? আল্লাহ হচ্ছেন অদৃশ্য, নিরাকার, অথচ তিনি সর্বত্র বিরাজমান। এটা শেখানো হচ্ছে আমাদের মুসলমানের বাচ্চারা, বাংলাদেশের পাঠ্যপুস্তক 9ম 10মের। ঠিক সেম দেখেন হিন্দু ধর্মের শিক্ষার বইয়ের 4র্থ পাঠ ঈশ্বরবাদ, এখানে 23, 24, 25 পৃষ্ঠা বলা হয়েছে যে ব্রাহ্মণ ঈশ্বর তিনি এক, অদ্বিতীয়, তিনি নিরাকার ও সর্বত্র বিরাজমান। কি চমৎকার মিল আছে না? নাউজুবিল্লাহ যালিক। তাহলে এই ভারত উপমহাদেশ হলো ব্রাহ্মণ্যবাদীদের, সনাতনীদের সংখ্যাগরিষ্ঠ দেশ, ভূখণ্ড। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহির অভিযান, সিন্ধু অভিযানের আগ পর্যন্ত এই দেশের মানুষ বেশিরভাগই ছিল কি সনাতনী, হিন্দু, আর না হয় বৌদ্ধ ধর্মের অধিকার। তো হিন্দুদের থেকে কতটা প্রভাবিত আমাদের দেখছেন এই জঘন্য আকীদাটা, যে পুরা হিন্দুদের সাথে আমাদের মুসলমানের আকীদা একেবারে হুবহু মিলে গেছে, কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের আকীদাটা সংশোধন করতে হবে। সেটা হলো কি, এই হিন্দুয়ানি আকীদা পোষণ করলে হবে না।
আমাদের তাহলে বুঝতে হবে যে আমাদের আকীদা নষ্ট। আমাদের আকীদা পোষণ করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। হিন্দুয়ানি আকীদার ধার নেওয়ার তো কোনো প্রয়োজনই নাই। কোরআন এবং হাদিস হলো আমাদের আকীদার মূল গ্রন্থ, মূল সূত্র, সেখান থেকে আমাদের গ্রহণ করতে হবে। তো দেখেন কত ভয়ঙ্কর বিষয় না? আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিক্ষার নামে, আকীদা শিক্ষার নামে কি শেখানো হচ্ছে, যেটা হুবহু হিন্দুদের সাথে মিলে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা হাদীদে দেখেন, এবং অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রহমান কোথায় থাকি? আসমানে আরশের উপরে। আমি আর রহমান। সূরা তাহার আয়াত দেখেন, 5 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর, সূরা ফুরকান 59, সূরা সাজদা 4, সূরা হাদীদ 4, এই আয়াতগুলোতে, এছাড়া বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ কোথায় থাকি? আসমানে আরশে আজিমের উপর। আপনি কেমনে টেনে হিচড়ে আল্লাহকে নামাচ্ছেন? এটা কাদের আকীদা? আপনি কার আকীদা লালন করেন, প্রচার করেন? আর হবে না কেন? কারণ আমাদের দেশে মুসলমানদের কয়েকটা ধারা আছে। একটা হলো আহলে হাদিসদের বাদ দিচ্ছে, পরে আসবো তাদের বিষয়। হানাফিরা কত দলে বিভক্ত জানেন? যারা হানাফি মাযহাবে দাবিদার বলে নিজেদের পরিচয় দেয়, এরা প্রধানত বিভক্ত 2 দলে। কয় দলে? 2 দলে। একটা হলো দেওবন্দি, যেটা হচ্ছে কাসেম নানতুবি, আব্দুর রশিদ আহমদ গঙ্গোহীর ধারা, অর্থাৎ মুহাজিরে মাক্কি ধারা। আর একটা হলো ব্রেলভি রেজা খানি। ব্রেলভি রেজা খানি। তো এরা সবাই কিন্তু পরিচয় দেয় যে আমরা হানাফি, কিন্তু আপনি আশ্চর্য হবেন যে তাদের আকীদা ইমাম আবু হানিফার না। হানাফি কেন বলে? আগে বলে হানাফি কেন বলে? তাদের দাবি হলো যে আমরা ইমাম আবু হানিফার অনুসারী, বা তাকে মাসআলা মাসাইলের ক্ষেত্রে তাকে গুরু, তাকে ইমাম আজম হিসেবে আমরা ফলো করি, মেনে চলি। তাহলে আকীদা, মাসালা মাসাইল গেল, তাহলে আকীদা কার পোষণ করেন? আপনি সার্চ দিয়ে দেখবেন আকীদা এরা পোষণ করে আশাইরি মাতুরিদি। কার আকীদা? আশাইরি মাতুরিদি। আপনি অবাক হবেন, বর্তমানে একটা আমাদের থেকে একটু কম বয়সের, কি যেন নাম ওর, রেজাউল করিম, আমরা খুব লাফাই, খালি বহাস আর বহাস, চ্যালেঞ্জ করলাম, এই করলাম, এগুলোই অনলাইনে। ওর একটা বক্তব্য দেখবেন, ওকে একজন প্রশ্ন করেছে, তখন উত্তর দিচ্ছে যে আমরা হলাম আকীদায়ে মাতুরিদি, আশাইরি আর ফিকহে হানাফি। চিন্তা করছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কোন পর্যায়ের? ওর মুখের কথা বলছে। ওদের বড় আলেমদের, বড় মুফতিদের একজন উক্তিবয়সী মুফতি, তার মুখের ভাষা, এবং এই ভাষা আমাদের আরেকজন বড় বক্তা, প্রবীণ আলেম মাওলানা অলিপুরি সাহেব। দেখেন একই এরা, সেম সেম। আশাইরি মাতুরিদি আকীদা কি আমি বলবো আজকে ইনশাআল্লাহ আপনাদের। তো আশাইরি মাতুরিদির আকীদা দেখেন, ওদের আকীদাটা হলো এরকম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এবং গুণাবলীকে স্বীকার করে, তবে তারা কি করে? অপব্যাখ্যা করে। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে স্বীকার করে ঠিকই, কিন্তু অপব্যাখ্যা করে। আর মুতাজিলা, জাহমিয়া, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। মুতাজিলা, জাহমিয়া এরা একটা গ্রুপ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। কিন্তু আশাইরি মাতুরিদি কি? এরা স্বীকার করে ঠিকই, কিন্তু কি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু ওটা হাত অর্থ নেওয়া যাবে না। কি করতে হবে? কুদরতি হাত, কুদরত ব্যবহার করতে হবে, বা নিয়ামত ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? বা দান ব্যবহার করতে হবে। সরাসরি আল্লাহ যেটা বলছে ওটা বলা যাবে না।
চিন্তা করেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আপনি ডিকশনারি খুলে দেখেন এদ মানে কি। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন ইবলিসকে, যে ইবলিস তোমাকে কিসে বাধা দিল আদমকে সিজদা করতে, যাকে আমি নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। আছে না? এরা বলবে কি কুদরতি হাত। এটা হলো অপব্যাখ্যা। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর এই ব্যাখ্যা না। ইমাম আবু হানিফা বলছেন কোরআনে যা আছে ওইভাবেই করতে হবে, অপব্যাখ্যা করা যাবে না। তো দেখেন, ওরা ইমাম আবু হানিফার ফিকা নিবে কিন্তু আকীদা নিবে না। আকীদা নিবে গুমরাহ দলের এবং ওই অনুযায়ী করবে। বলেন তাহলে ওর আমলে ঠিক থাকবে? এই জন্য আকীদাটা খুব গুরুত্বপূর্ণ। কদিন আগে দেখলেন না, একজন বড় বক্তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নি গ্রুপের কিছু আসছিল, ওই রেজা খানি বিরোধী আইসা কোলাকুলি করছে, আর ফতোয়া দিয়ে দিয়েছে সুন্নি গ্রুপ যে কাফের হয়ে গেছে। মানে কাফের ফতোয়া দেওয়াটা কত সস্তা, চিন্তা করেছেন? কাফের হয়ে গেছে। এখন এই বেচারা তো কান্দে টান্দে একেবারে অস্থির, কারণ সুন্নিয়ত জামাতের সাথে তাল মিলিয়ে তো আজকে সে পপুলার হয়েছে। এখন ওরাই যদি ওকে কাফের ঘোষণা করে দিয়ে ত্যাগ করে, তাহলে তো শেষ, দুনিয়া কামানো শেষ। এই জন্য আবার তওবা করছে। চিন্তা করেছেন? তাহলে কথার মাধ্যমে আর আমল দিয়ে কখনো মুসলমানদের মধ্যে ঐক্য হবে না। ঐক্য হবে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে ঐক্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করতেন সেটার ভিত্তিতে ঐক্য সম্ভব, এছাড়া অসম্ভব। আকীদা যদি ঠিক থাকে, 20,000 কিলোমিটার দূরেও যে অবস্থান করছে তার সাথে আপনার একটা মহাব্বতের সম্পর্ক থাকবে, ঐক্য থাকবে। আজকে আপনার সৌদি আরবের সহ মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের সাথে আপনার আমার ঐক্য আছে না? কেন আছে? তাদের আকীদাটা ভালো। ইমাম আবু হানিফার অনুসারী সৌদি আরবও আছে, মক্কায়ও আছে, মদিনাতেও আছে, কুয়েতও আছে, জর্ডানও আছে, সব জায়গায় আছে, কিন্তু তার আকীদা দেখবেন কি চমৎকার। আল্লাহু আকবার। পুরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদার সাথে তার মিল। তাহলে আমল আর আকীদা দুটাই মিল থাকলে না ঐক্য সম্ভব। সম্ভব নাকি? এ কারণে দেখবেন আজকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও মক্কা মদিনার সাথে আমাদের আকীদা আমল সব মিল আছে, ঐক্য আছে। আছে না? কিসের কারণে? আকীদা বিশুদ্ধতার কারণে। আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝার এবং মানার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আজকে তাদের সাথে আমরা প্রিয় দিনী ভাইরা, ওরা আকীদাকে কি করেছে দেখেন। জাহমিয়া হলো জাহাম বিন সাফওয়ানের অনুসারী। জাহাম বিন সাফওয়ানের অনুসারী। এরা 2টা সিফাতকে আল্লাহর স্বীকার করে। একটা হলো আল হাইয়্যু আল কাইয়্যুম, আয়াতুল কুরসির মধ্যে আছে না? এই 2টাকে ওরা স্বীকার করে, বাদ বাকি কোনোটাকে স্বীকার করে না। আর মুতাজিলারা সমস্ত সিফাতকে অস্বীকার করে। যেমন আল আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের এটা নাম। আল আলিম মানে মহাজ্ঞানী। তো ওরা বলে যে আল আলিম মানে হলো এটা আল্লাহর নাম, বলা যাবে না যে মহাজ্ঞানী। তারপরে ওরা বলে যে আল কাদির, কাদির হলো আল্লাহর নাম, কিন্তু আল্লাহকে বলা যাবে না যে মহা ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন আস-সামি স্বীকার করে, কিন্তু বলছে যে এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা সব কিছু শুনেন, এটা বলা যাবে না। অথচ আল্লাহ বলছেন যে আমি সবকিছু শুনি, সবকিছু দেখি, আর ওরা বলছে যে এটা বলা যাবে না। এ কারণে জাহামিয়া এবং মুতাজিলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত্য সিদ্ধান্ত হলো যে এরা এই উম্মার প্রথম যারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে কাফের হয়ে গেছে তারা হচ্ছে এই দল। আর আশায়রা মাতুরিদি কি বলে? ওরা বলে যে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর একটা সিফাত। যেমন সূরা মুলকের প্রথম আয়াতে আপনি পাবেন বিয়াদিহিল মুলক, পবিত্রময় মহাপবিত্রময় আল্লাহ তাআলা, যার হাতে ক্ষমতা, যার হাতে ক্ষমতা। ওরা বলছে যে না, এটা বলা যাবে না, হাত কথাটা বলা যাবে না।
কি বলতে হবে? কুদরতি ব্যবহার করতে হবে, নিয়ামত বলতে হবে। তারপরে বলে যে ইয়ানজিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন। আছে না সহিহ হাদিসের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে, এই যে আমরা আসমান দেখছি এটা হলো দুনিয়ার আসমান, 7 আসমানের মধ্যে এটাকে দুনিয়া আসমান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন। নাজিল হয়ে বান্দাকে বলতে থাকেন যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছে যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। কে আছে আমার কাছে কল্যাণ চাইবে, আমি তাকে কল্যাণ দান করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে তার বান্দাদেরকে ফজর পর্যন্ত আহ্বান করতেই থাকেন, করতেই থাকেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল হলেন উপর থেকে, 7 আসমান আরশ থেকে দুনিয়ার আসমানে নাজিল হলেন, এটাও একটা সিফাত। এটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আশা, এই নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। কিন্তু এরা বলছে যে আল্লাহর রহমত, আল্লাহ না, কি বলতে হবে? আল্লাহর রহমত নাজিল হয়েছে। তো এই আকীদা পোষণকারী হলো আমাদের দেশের মুফতিয়ানে এজাম, মুফতিয়ানে কেরাম, যত দেখবেন এই গলাবাজ মুফতিদের দেখবেন সবাই আশাইরি মাতুরিদি আকীদা। ইমাম আবু হানিফার আকীদা পোষণ করেন। ইমাম আবু হানিফার আকীদা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরশে আজিমের উপর, 7 আসমান। যেই বলবে যে আল্লাহ কোথায় আছে, আরশে আছে না জমিনে আছে, আমি ইমাম আবু হানিফা ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি কাফের। এটা আমার কথা না, ইমাম আবু হানিফার কথা। প্রিয় দিনী ভাইরা, আচ্ছা বলেন এই আকীদার ব্যাপারে গুমরাহের কারণ কি? আমাদের দেশে দেখবেন যে বড় বড় বক্তা একজন আছে না, হরিণের কেচ্ছা বলে, হ্যাঁ, ওনার একটা ওয়াজ শুনবেন, এত সুন্দর সুর। আমার জীবনে প্রথম ইন্টারনেটে বক্তব্য, যখন আমি একটু করে ইন্টারনেট ঘাটা শুরু করি, আমি একেবারে পাগলের মতো একটা ওনার বক্তব্য শুনছিলাম। এত সুর, মানে পাগল করার মতো সুর। তা আমি ভালো করে শুনলাম, ওই সুরের মধ্যে কি বলতেছে জানেন? যে মনসুর হাল্লাজ, আমাদের তো সুর নেই বলতে পারবো না, মনসুর হাল্লাজকে আব্বাসী খলিফা আটক করছিল, করে জেলখানায় রাখছে। তো জেলখানায় আসে উক্ত খলিফা, আব্বাসী খলিফা, উনি এসে তাকে জিজ্ঞেস করছে যে কি অবস্থা তোমার। আচ্ছা, একদিন গেল, 2 দিন গেল, 3য় দিন এসে দেখতেছে জেলখানাও নাই, মনসুর হাল্লাজও নাই, বিলীন হয়ে গেছে সব। আল্লাহ তাআলা ওর সাথে আজকে দেখা করতে আসছে, আসমান থেকে আসে আল্লাহর নূরের তাজাল্লিতে জেলখানা, মনসুর হাল্লাজ এবং সবকিছু বিলীন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এত বড় ওলি আল্লাহ ছিল, তাকে নাকি আল্লাহ সাক্ষাৎ দিতে আসছে। এই মনসুর হাল্লাজকে জানেন? তার আকীদা আজকে বলবো আপনাদের। তাহলে বলেন, এটা হলো আমাদের দেশের মুরব্বী, কওমি আছে না, কওমি অঙ্গনের মুরব্বী, হুজুরদের মুরব্বী বলতে পারেন। এই মনসুর হাল্লাজ হলো এদের কাছে কয়েকজন বড় বড় গুমরাহ দলের এবং গুমরাহী প্রচারকারী সুফি ব্যক্তিদের আকীদা এরা পোষণ করে। দেওবন্দি সিলসিলায় যারা কওমি লাইনের, এরা আকীদা পোষণ করে। একটু আপনাদের বলি, বায়েজিদ বুস্তামির নাম শুনেছেন তো? ওর নাম হলো কিন্তু আবু ইয়াজিদ, কিন্তু যা হোক আমাদের কাছে পরিচিত বায়েজিদ বুস্তামি। সে কি বলতেছে দেখেন, এটা হলো ওই কওমি অঙ্গনের মুরব্বীদের একজন। সে বলতেছে তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, আমি আল্লাহকে খুঁজে বেড়াইছি 60 বছর। 60 বছর আল্লাহকে খালি খুঁজে বেড়াইছি, আল্লাহর খুঁজে খালি ঘুরে বেড়াইছি, ও আল্লাহকে আর খুঁজে পাই। পরে বলতেছে খুঁজতে খুঁজতে আমি পরে বুঝতে পারলাম, 60 বছরও খুঁজে না পেয়ে শেষমেশ আমি বুঝতে পারলাম যে আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ। বলেন বায়েজিদ বুস্তামির কথা বলা যাবে? এরকম কাফের নাস্তিক ব্যক্তির কথা কি কোনো ক্ষেত্রে বলা সুযোগ আছে তার যখন এই আকীদা? এজন্য দেখবেন
বিভিন্ন মঞ্চে ইন্টারনেটে ঢুকবেন, পীরের মঞ্চে দেখবেন পাগল হয়ে যায়, পীরকে চুমা খেতেছে, মানে উন্মাদ হয়ে গেছে। ওর বক্তব্য শুনে একেবারে আল্লাহর দিওয়ানা এমন পাগল হয়ে গেছে। সরসিনা না কি যেন ওটা পীরের দেখলাম, ও বলছে আরে আল্লাহ কোথায়, এই তো এখানেই বসে আছে। নাউজুবিল্লাহ জালে, আমার কথা না, এটা বানোয়াট। এখন আমি বলছি না যে আপনাদের আমি বলবো আর চলে যাব, বিশ্বাস করুন। আপনি দেখেন ইন্টারনেটে এই বক্তব্য ভাইরাল, ফেসবুকে বলছে আরে আল্লাহ কিসের, এখানেই তো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যাম। এ হলো চরমনে পীরের সিলসিলার একজন মুরিদ, পীর খলিফা। আস্তাগফিরুল্লাহ। তারপরে দেখেন সে কি বলতেছে বায়েজিদ মুস্তামি, আরেকটা তার গুমরাহি আকীদা, সুবহানি ওয়া মা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, আমি হলাম মহাপবিত্র। নাউজুবিল্লাহ। সুবহান কাকে বলা হবে? আল্লাহকে। সুবহান আল্লাহ শুধু বলা যাবে আল্লাহকে। তো ও বলতেছে যে আমি কত না মহাপবিত্র, ওয়া মা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, আর আমার এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। বুঝতে পেরেছেন? এই জুব্বার মধ্যে কে? আমার বডিটা আছে না? ও কি বুঝাচ্ছে জানেন? যে বায়েজিদ বুস্তামি নিজেকে বুঝাচ্ছে যে আমি হলাম আল্লাহ। কিসের আল্লাহ খুঁজে বেড়াচ্ছে? এরকম ব্যক্তিদের অনুসারীর সংখ্যা আমাদের দেশে কম না বেশি বলেন? এরাই বেশি। এরাই আপনাকে সকাল বিকাল কাফের ফতোয়া দিচ্ছে, এরাই আপনাকে সকাল বিকাল জাহান্নামে পাঠাই দিচ্ছে। এরাই জাহান, এই এই লোকেরা, এরাই আকীদা পোষণকারী। তারপরে দেখেন এদের বড় আরেকটা মুরব্বী হলো মনসুর হাল্লাজ। সে কি বলতেছে? তাফসির রুহুল মানির 15 নম্বর খণ্ডে এই বিষয়টা এসেছে। সে কি বলতেছে? আনাল হক, আমি হলাম হক, ওয়া মা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, আর আমার এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কে বলতেছে? মনসুর হাল্লাজ। তা আমাদের ওই হরিণের কেচ্ছা কাহিনীর বলা বক্তা উনি কি বলতেছে? যে মনসুর হাল্লাজ কখনো কখনো আল্লাহর দিওয়ানায় পাগল হয়ে বলতো যে আমি হক, আমি হক। আল্লাহর দিওয়ানায় পাগল, কেমন পাগল দেখছেন? নবীর চাইতে এরা বেশি আল্লাহর পাগল। তো এদের কথা আমাদের কেন বলা জানেন? কারণ ওরা যে আকীদা পোষণ করে এরাও তাই করে, এই জন্য এগুলো বলে। ইবনে আরাবি নামক আরেক ভণ্ড আছে, অতীতের এক মুরব্বী, এদের জন্য, এদের মুরব্বী ছিল ইবনে আরাবি। আল আব্দু রাব্বুন, সে বলতো যে আল আব্দু রাব্বুন ওর রব্ব আব্দুন, বান্দাই হলো রব আর রবই হলো বান্দা। ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লিফ, হায় আমি যদি বুঝতে পারতাম কে কার আদেশ পালনের জন্য বাধ্য। ইবনে আরাবি এভাবে ব্যক্ত করত। মানে সে কি বুঝাচ্ছে? যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ তো হলো বান্দার, বান্দাই হলো আল্লাহ, আল্লাহই হলো বান্দা। কেন এটা বলে জানেন? একটা জাল হাদিস আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি সকল মুমিনের অন্তরে অবস্থান করে। এজন্য বলা হয়ে থাকে যত আল্লাহ তত কল্লা, যত কল্লা তত আল্লাহ। মানে আল্লাহর কোনো সীমা নাই। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষই হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। কতটা গুমরাহি আপনি চিন্তা করেছেন? আচ্ছা এগুলো কেন বলে জানেন? কারণ এদের মূল আকীদার সমস্যা, সেটা হলো যে এরা আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমে আছেন এটা এরা বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? এটা এরা বিশ্বাস করে না। এরা বলে আল্লাহ হলেন সব জায়গায় সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে তারা এই জঘন্য আকীদা পোষণ করে এবং প্রচার করে, যার কারণে এই নোংরা কথাগুলো এসেছে। তারপরে আরো কিছু সুফিদের দেখবেন, সুফি অর্থাৎ এই মনসুর হাল্লাজি গ্রুপদেরই কিছু আরো সুফি আছে। সেরা কি বলে জানেন? ওয়ামাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, আরে কুকুর শুকুর এরাই তো হলো আমাদের মাবুদ। নাউজুবিল্লাহ। ওয়ামা রব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিব, আর গির্জার মধ্যে যেই ব্যক্তি পাদ্রী আছে আরে সেই হলো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই আকীদা আমাদের সমাজে ছড়িয়ে গেছে।
কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে বিকৃত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হানি করেছে। কি বলে? যে আল্লাহ হচ্ছেন নিরাকার এবং সর্বত্র বিরাজমান, আল্লাহ হচ্ছে মুমিনের আরশের মধ্যে, আল্লাহ হচ্ছে সমস্ত মানুষের কলবের ভিতরে, আল্লাহ হচ্ছেন সব জায়গায় সর্বত্র বিরাজমান। এই নোংরা আকীদাগুলো আমাদের সমাজে বিরাজ থাকার কারণে, বিশ্বাস থাকার কারণে আজকে আমরা দিনচ্যুত, ধর্মচ্যুত, আজকে আমরা দিন থেকে বহু দূরে সরে গেছি। কারণ আল্লাহকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। বলেন এই আয়াতগুলো কি হবে? আল্লাহ যে যেখানে বিভিন্ন আয়াতে যে বলছেন যে আমি আরশে থাকি, বিভ্রান্তের একটা কারণ আছে, আপনাদের বলছি। সূরা আল হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি হলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমুন্নত হয়েছেন। আচ্ছা, নিরাকার কোন বস্তু নিচে নামতে পারে আবার উপরে উঠতে পারে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করলাম, তারপরে আরশে আজিমে আমি আরোহণ করেছি, সমুন্নত হয়েছি। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আমি আরশ থেকে কি করি? ইয়ালামু মা, এই জমিন থেকে কি বের পায়। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারজু ফিহা, আর আসমান থেকে কি অবতীর্ণ হয় আর কি উঠে, এগুলো আমি সবই জানতে পারি আরশ থেকে। ওয়া হুয়া মাআকুম, তারপর আল্লাহ তাআলা কি বলছেন? অথচ আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন। বুঝতে পেরেছেন? তো কোরআনের আয়াতের ওয়া হুয়া মাআকুম এর আগ পর্যন্ত ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা সুন্দর করে দিয়ে দিলেন না? আর কার বলা আছে? আর কোন ইমাম সাহেব বুজুর্গানে দিন এসে বলল যে না আল্লাহ হচ্ছেন এরকম, আল্লাহ হচ্ছে ওরকম, আমাদের কোনো দরকার আছে? আল্লাহ তো নিজের পরিচয়টা দিয়ে দিলেন এভাবে। তারপরে বলছেন কি? ওয়া হুয়া মাআকুম, আল্লাহ বলছেন যে আমি ওই আরশে আজিম থেকে তোমাদের সাথেই রয়েছি। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, দাবি। এখন আপনি বলছেন যে এই যে আল্লাহ বলছেন যে তোমরা যেখানে থাকো সেখানে থাকি, সেখানে থাকি, তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে যে যেখানে থাকে তার সাথে আল্লাহ থাকে। কেউ যদি টয়লেটে ঢুকে ওখানে আল্লাহ আছে, মানে এদের বুঝ অনুযায়ী। কেউ যদি কোনো অন্যায় করার জায়গায় যায় ওখানে আছে আল্লাহ, মসজিদে আসলে আল্লাহ, মানে সব জায়গায় ওর সাথে ঘুরে বেড়ায় আল্লাহ, নাকি? এটা বুঝাইলো? আল্লাহ তো পরিচয়টা কি সুন্দরভাবে দিয়ে দিল না? আপনি আজকে যা খুলবেন এই কোরআনের আয়াতটা, সূরা হাদীদে চান আল্লাহ নিজের পরিচয়টা এভাবে দেওয়ার পরে আপনি কেমন করে বলতেছেন? আচ্ছা বলেন, এই দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি বা ধরেন নেতা ভারত থেকে বলতেছে তোমরা কাজ চালিয়ে যাও, তোমাদের সাথে আমি আছি, বুঝতে পেরেছেন? অথবা আমেরিকা থেকে নেতা আপনাকে বলতেছে এই অমুক তুমুক তোরা কার্যক্রম চালিয়ে যা, আমি তোদের সাথেই আছি। আসলে কি সরাসরি ওদের সাথে আছে নাকি? ফিগার বডি নিয়ে কি ওর সাথে আছে? কি নিয়ে আছে? ক্ষমতা নিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পাওয়ার দিয়ে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারওয়ালা এবং সমস্ত দুনিয়ার সবকিছু যিনি সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিনের পাওয়ার কতটুকু হতে পারে? তো তিনি এটা বলতে পারেন না যে আমি আরশে 7 আসমান আরশের উপরে থেকে তোমাদের সাথে আছি। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো এটা স্পষ্ট করেই দিয়েছেন। আল্লাহ আল উলু আল উলু ফিস সামা, তিনি আসমানে সমুন্নত আছেন। ওয়া হুয়া মাআল আবদ বিইলমিহি ওয়া বিকুদরাতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে আছেন ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, ক্ষমতা দ্বারা। এটা তো আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বলছেন। তা আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনকে গুলিয়ে দিলেন, যেহেতু উনি বলছেন তোমাদের সাথে আছি, অতএব সবার সাথে আছি, যতগুলো কল্লা ততগুলো আল্লাহ, যতগুলো কল্লা ততগুলো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে এক প্রকার এই নোংরা আকীদা যারা পোষণ করে, তারা এক প্রকার আল্লাহকে বেইজ্জত করলো না, আল্লাহর পাওয়ারকে কমিয়ে দিল না, আল্লাহর ক্ষমতাকে সংকুচিত করে দিল না। সাধারণ নেতা যদি আমেরিকা থেকে বলতে পারে এই কথা, মহান রব্বুল আলামিন আসমান থেকে এটা বলতে পারেন না? আমাদের আকীদা সংশোধন করুন, করে নিতে হবে, আমাদের কারেকশন করতে হবে আমাদের আকীদাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? সাত আসমানে আরশে আজিমের উপর। সেখান থেকে তিনি সারা বিশ্বকে এবং সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন, এবং তার পাওয়ার এবং ক্ষমতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সঙ্গে রয়েছে, তবে সশরীরে না। এটা যদি করেন তাহলে গুমরাহ হয়ে যায়। প্রিয় দিনী ভাইরা, তো এই আকীদা কেন আসছে? ওই যে চলে যাচ্ছে আবার মুতাজিলা, জাহমিয়া, গুমরাহ দল, পাশাপাশি আশাইরি, মাতুরিদি, এদের জঘন্য আকীদার সংমিশ্রণে আমাদের কাছে আকীদাগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, কোরআনে অসংখ্য আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, মেরাজ রজনীতে কোথায় দেখা করতে গেছিলেন? কোথায় দেখা করতে গেছিলেন আল্লাহর সাথে? বলেন, একটু শুনি, যেহেতু এটা আকীদার গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আসমান ভ্রমণ করছেন, সপ্ত আকাশ ভ্রমণ করে আরশের কাছাকাছি সিদরাতুল মুনতাহার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে উম্মতের জন্য শ্রেষ্ঠ উপহার 5 ওয়াক্ত নামাজকে নিয়ে এসেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকতো, কি দরকার ছিল বলেন? সূরা ইসরার আয়াত দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তারপরে সূরা নজমের আয়াত, ওখানে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দেখা করেছিলেন জিবরিলের সাথে, নাজলাতান উখরা। তো দেখেন, যদি আল্লাহ সব জায়গায় থাকতো, ওখানে যাওয়ার দরকার ছিল বলেন? তারপরে দেখেন, আমাদের এই হুজুরদেরও ঈমান ঠিক নাই। একটা দাসীর ঈমান কত চমৎকার ছিল দেখেন। আল্লাহ রাসূলের যুগে মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা দাসী ছিল, ছাগল চড়াতো। কথাটা বুঝছেন? মদিনার আশপাশে ছাগল চড়িয়ে বেড়াতো। তো একদিন যে দেখছেন যে ও একটা ছাগল হারিয়ে গেছে, বলছে এই কি হয়েছে? চেক করতে যেতেন, যেহেতু উনি মালিক। তো যে দেখছেন একটা ছাগল নাই, বলে কি হয়েছে? বলছে যে মালিক, আমি তো একটু অমনোযোগী হয়েছিলাম, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ এসে নিয়ে চলে গেছে। উনি আর রাগ সংবরণ করতে পারেননি, সাথে সাথে কয়েকটা থাপ্পড় দিয়ে দিয়েছে ওনার দাসী। দেওয়ার পরে দেখেন, সামান্য থাপ্পড় দিয়েছে, তা আবার দাসীকে। আর আমরা কি করি? একটু রাগ হলে, আর যদি একটু পাওয়ার হলে, বেটা তুই আমার চিনস না, থাপ্পড় কি পিস্তল থাকলে দিয়ে দিবি। দেখেন সাহাবী অনুশোচনা, এত তার অনুশোচনা আল্লাহ রাসূলের কাছে হাজির, যে বলছেন যে আল্লাহ রাসূল, আমি এখন কাজ করে আমার দাসীকে আমি রাগের বশবর্তী হয়ে আমিও তো বানু আদম মেরে দিছি, তা আমি কি করতে পারি আল্লাহ রাসূল? আমি চাচ্ছি তাকে আজাদ করে দিই। আল্লাহ রাসূল বললেন, তাই? তাহলে তুমি সেটাই ঠিক করেছো, তাকে নিয়ে আসো, দেখি সে মুসলমান কিনা। দাসীটা মুসলমান কিনা একটু দেখি, তার ঈমান টেস্ট করে। আল্লাহ নবী প্রথম প্রশ্ন করলেন তাকে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এটা সহিহ মুসলিমের হাদিস। আইন আল্লাহ, বলো তো দাসী, আল্লাহ কোথায়? সে মুসলমান কিনা আল্লাহ নবী চেক করতেছেন। এই আল্লাহ নবী যদি কবর থেকে উঠে আসে, এখন যারা নিজেদের পাক্কা মুসলমান দাবি করছে, তাদের কাছে যদি এটা প্রশ্ন করতেন যে আইন আল্লাহ, তাহলে তো সব ফেল মারত, সব ফেল মারত। সবার ঈমান নষ্ট হয়ে গেছে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, তোমাকে আবার ঈমান নিয়ে আসতে। তা আল্লাহ নবী দাসীকে বলছে, আইন আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় বলো তো? বলছে আল্লাহু ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে আমি কি? বলো।
ওমান আনা, আমি কে বলো তো? বলছে যে আপনি হলেন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ঈমান ঠিক আছে, ইতিকহা ফাইন্নাহা মুমিনা, এ হলো মুসলমান, মুমিন, একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও। সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানের কি অবস্থা একটু পরীক্ষা করে দেখো। এই হুজুরগণ, বুজুর্গানে দিন, মুফতিয়ানে এজাম, এদের কি অবস্থা দেখেন একটু আকীদের। মুহাদ্দিস যারা দাবি করে, আচ্ছা বলো তো আইন আল্লাহ, তাহলে তো বিগড়ে ঈমান শেষ। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের আকীদা ঠিক করতে হবে কেমন, কোরআনে আছে, হাদিসে আছে ওইভাবে। আরেক সাহাবীর ঘটনা বলি। এক সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? হাদিসের মধ্যে আছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার পিতা হুসাইন যখন ইসলাম গ্রহণ করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতাকে জিজ্ঞেস করছেন যে কাম ইলাহান তা'বুদ, তুমি বলো তো কয়টা মাবুদের তুমি ইবাদত করো, কয়জন আল্লাহর ইবাদত করো বলো তো, বা তোমার উপাস্য কয়জন? তখন বলছে যে আ'বুদুল্লাহ সাবআতা, বলছে যে আমি ইবাদত করি 7টা মাবুদের। বুঝতে পেরেছেন? 7টা মাবুদের আমি ইবাদত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইয়ুহুম তা'বুদ লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, তোমার ভয় ভীতির সময়, আশা আকাঙ্ক্ষার সময় কাকে তুমি ডাকো বলো এই 7জন এলার মধ্যে? তখন সে অকপটে বলতেছে আল্লাযী ফিস সামা, যিনি আসমানে আছেন। শুধুমাত্র আমি বিপদে পড়লে, সমস্যায় পড়লে, বা কোনো বেশি আমার মনে আকাঙ্ক্ষা যদি টানে, তাহলে আমি একমাত্র আল্লাহর কাছে চাই, যিনি আসমানে আছেন। এই বাকি 6টাকে আমি বাদ দিয়ে দিই। বুঝতে পেরেছেন? মক্কার কাফেরদেরও ঈমান কত মজবুত ছিল, যে ওরাও জানতো যে আল্লাহ কোথায়, আসমানে থাকে। আবু জাহালও জানতো যে আসমানে থাকে আল্লাহ। বুঝতে পেরেছেন? আর দেখেন সূরা ফিলের আয়াতে দেখেন, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহা কি বলেছিল, যে আমার উট আমাকে দাও, আমি এটার মালিক। কাবা ধ্বংস করতে এসেছো, ওটা রক্ষা করবে যিনি আসমানে আছে উনি, কারণ ওটার মালিক উনি, আমি না। তা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত। দেখেন ওদের আকীদাটা কত পরিশুদ্ধ ছিল না? বলেন ঠিক আছে কিনা? তাদের আকীদা কত পরিশুদ্ধ ছিল। বর্তমানে বহু বুজুর্গান আর বহু মুহাদ্দিস মুফতি চাই, ওরা জানতো যে একজন আল্লাহ আছেন, তিনি হলেন সবচেয়ে বেশি ক্ষমতাবান। তবে লাত, হুজ্জা, উবাল এরাকে শুধু আমরা পার্ট টাইম ব্যবহার করি, এদের পার্ট টাইম শুধু ইবাদত বন্দেগী করি। এই যে হাদিস আপনাকে বলে দিচ্ছি, সহিহ তিরমিজির মধ্যে 3483 নম্বর হাদিস। এই হুসাইন বলতেছেন যে আমি যখন ভয়ে থাকি কিংবা কোনো কিছু গভীরভাবে চাওয়ার ইচ্ছা করি, তখন একমাত্র আল্লাহর কাছে, যিনি আসমানে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতরুক সিত্তাতান, ওই 6টা ইলাহকে, মাবুদকে বাদ দিয়ে দাও। ওয়া'বুদুল্লাযী ফিস সামা, এবং ইবাদত করো শুধুমাত্র তার, যিনি আসমানে আছে। হাদিসে পাইলেন প্রমাণ, কোরআনে আয়াতে তো অসংখ্য। তাহলে আপনি কেমন করে, কোন ভিত্তিতে, কোন বিবেকে নিজেকে মুসলমান দাবি করেন, আবার বলেন যে আল্লাহ হচ্ছেন সব জায়গায় সর্বত্র বিরাজমান? কেমন করে আপনি এটা, কিভাবে আপনি আকীদা পোষণ করেন, আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করেন? এই জন্য বহু ইমাম বলেছেন, যারা বলবে যে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, তাদের কোনো ইবাদত বন্দেগী আসমানে থাকা মাবুদের কাছে পৌঁছবে না, তাদের ইবাদত কবুল হবে না। যদি কোনো ইমামের এরকম আকীদা থাকে যে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, তাহলে তার পিছনে নামাজও হবে। এটা আমি বলছি না, ইমাম যারা আকীদার ইমাম তারাই কথা বলছে।
তাহলে আকীদা শুদ্ধ করা উচিত না আমাদের? কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ঠিক করা উচিত না? প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আরশে আযিমে। আর একটা হচ্ছে কি, সংক্ষেপে বলছি, এগুলো কথা অনেক বলতে হবে, অনেক যদি বলতে লাগে অনেক বলতে হবে। তো এই যে প্রমাণগুলো, এগুলো কি প্রমাণ করে বলেন? এটাই প্রমাণ করে যে আল্লাহ সব জায়গায়? কোরআনে আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি প্রমাণ করে যে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান? না প্রিয় ভাই, আকীদাকে আমরা সংশোধন করে নিই। এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ধর্ম বিশ্বাসটাকে, আকীদাটাকে পরিশুদ্ধ করি, সংশোধন করি, ঠিক করে নিই, তারপরে ইবাদত বন্দেগী। সম্মানিত দ্বীনি ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের এখন কথা হলো আরেকটা, যে আল্লাহ কি নিরাকার? না, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটা আকার আছে, যেই আকারের সাথে কোনো কিছুর মিল নাই, কোনো মাখলুকাতের সাথে মিল নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, সূরাতুশ শূরা, সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন, আমার মতো কোনো কিছু নাই, আমার সাথে তুলনা করার, সাদৃশ্য দেওয়ার কোনো কিছু নাই, অথচ আমি আল্লাহ তাআলা অতি শ্রবণকারী এবং অতি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আল্লাহ তাআলা নিজের পরিচয় এভাবে দিয়েছেন। তাহলে দুইটা বিষয় পাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন যে আমার আকার আছে, তবে কারির মতো না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা সূরা নাহলের 74 নম্বর আয়াতে বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো উপমা, উদাহরণ সেট করবে না, যে আল্লাহর আকার আছে তাহলে আমি কল্পনা করি যে হয়তো এরকম ওরকম না। আল্লাহর মতো আকার, যেমন আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন প্রযোজ্য, আমরা ওটাকে বিকৃত করব না। আল্লাহ যেভাবে তার পরিচয় দিয়েছেন আমরা ওটাকে ওইভাবে বিশ্বাস করব, বিলা তাকইফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাহবিদিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, সিফাত আছে, সেগুলোকে আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব যেভাবে তিনি বলেছেন। কোন ধরনের ধরন, কোন ধরনের উপমা, কোন ধরনের অস্বীকৃতি কোনোভাবে আমরা এই করবো না। কামা ইয়ালিকু বিজালালিহি, তার সম্মানের জন্য, তার ইজ্জতের জন্য যেভাবে তার আকার থাকা প্রযোজ্য, ওইভাবেই আমাদের বিশ্বাস। কথাটা ক্লিয়ার প্রিয় দিনী ভাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ওয়াজহ আছে, আমার চেহারা আছে, আমার মুখমণ্ডল আছে। ওয়াজহ মানে কি? মুখমণ্ডল। আল্লাহ তাআলা বলছেন মুখমণ্ডল। এটাকে আমরা কি করব না, আমরা উপমা দিব না যে কার মতো, এটা আল্লাহর মতো। আল্লাহ কেমন, আল্লাহই ভালো জানেন, ওটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি সূরা আর রহমানে দেখেন, অনেক জায়গায় আছে, আমি দুইটা দলিল বলতেছি, তিনটা দলিল এখানে। সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহ, চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, এটা অবশিষ্ট থাকবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের যে চেহারা আছে, এটাকে অস্বীকার করে আশাইরি মাতুরিদি আকীদায় যারা বিশ্বাসী। আর কারা এটা আকীদা বিশ্বাসী আমি বলছি না আপনাদের? বাংলাদেশের যারা নিজেদেরকে আমরা হানাফি মাযহাবের দাবিদার, তারা এটা বলে, এবং তাদের দাবি আপনি ভিডিও ফুটেজে দেখতে পাবেন ইন্টারনেটে। তা আশাইরি মাতুরিদিরা আল্লাহ তাআলার চেহারাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে মুখ করো না কেন, সেদিকে আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে। এখন আমরা বলবো যে কেমন করে সম্ভব? আমি একটা সূক্ষ্ম একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। এই সূর্য চন্দ্র আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুক, বড় দুইটা মাখলুক। কিন্তু আপনি পৃথিবীর যেখানেই যান, সূর্য চন্দ্র আছে না, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার সাথে মনে হয় যেন ঘুরে বেড়াচ্ছে। আমি যদি দিনাজপুর যাই, দেখি যে আমার কাছে ওখানে চলে এসেছে, যে সূর্যটা ঢাকায় ছিল ওখানে আছে, যে চন্দ্রটা এখানে ছিল ওখানে আছে।
তো এখন আপনি যদি বলেন যে এই বেমন্তি হুজুররা প্রশ্ন করে, আচ্ছা বলেন তো আল্লাহর চেহারাটা তাহলে কোন দিকে আছে, বলেন কি উত্তর দিবেন? চাঁদের চেহারা কোন দিকে আছে, সূর্যের চেহারা কোন দিকে আছে, আপনি বলেন। বেটা নিজেই বলে নিজেই ফেসে যাও। তো যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন নূরুন আলা নূর, সেই মহান রব্বুল আলামিনের চেহারা কোন দিকে আছে বেয়াদবের মতো প্রশ্ন করছেন আপনি? যার সামান্য মাখলুক সূর্য চন্দ্র আপনার পিছু পিছু ঘুরে বেড়ায়, আপনি বলেন ওর চেহারাটা কোন দিকে আছে? ওর তো একটা আকৃতি আছে, বলেন কোন দিকে আছে তার চেহারা? আশ্চর্য, আপনি অবাক হবেন। এই গুমরাহি যখন ঢুকে যাবে আপনি কেমনি এটাকে ব্যয় করবেন? তারপর দেখেন আল্লাহ তাআলা বলছেন আমার আইন আছে, আমার চক্ষু আছে। এ ব্যাপারে সূরা হুদের 37 নম্বর আয়াত, সূরা তুরের 48 নম্বর আয়াত আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কি রয়েছে? চোখ রয়েছে। একে বলতেছে নূহ আলাইহিস সালামকে, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার সামনে নৌকা নির্মাণ করো, নৌকা তৈরি করো আমার চোখের সামনে। ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনেই রয়েছে। কে বলছেন এটা? আল্লাহ তাআলা বলছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে সহিহ বুখারীর মধ্যে বলতেছেন যে ইবলিস কিন্তু আসবে। ইবলিস এসে বলবে, ফিতনার যুগে এসে মানুষের ঈমানকে চিন্তা করবে, বলবে যে আমি তোমাদের আল্লাহ। কিসের আল্লাহ বিশ্বাস করো? আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমার জান্নাতে তোমাকে দিয়ে দিব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনে রাখবে ঈমানদার ব্যক্তিরা যে ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কানা কিংবা তেরা চক্ষুওয়ালা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ যেটা আছে ওটা একেবারে সঠিক। কিন্তু ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওরা আইনিল উম্মাহ, মাসিহ দাজ্জাল অর্থাৎ দাজ্জাল হবে তার ডান চোখটা কানা অথবা ফুলা। বুঝতে পেরেছেন? ফুলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আঙ্গুরের মতো তার চোখটা ফুলা থাকবে, তার ডান চোখটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ এরকম হবে না, তার চোখ হবে স্পষ্ট। এটা আল্লাহ নবী আল্লাহর পরিচয় দিতে যা বলছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। সূরা মুলকে 1 নম্বর আয়াত দেখবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা ইবলিসকে সূরা হুদে 75 নম্বর আয়াতে বলছেন যে ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি, তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে যাকে আমি নিজের হাত দিয়ে তৈরি করলাম? বল। ইহুদিরা বলতো বাল ইয়াদাহু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দুইটাকে গুটিয়ে রাখছে, খরচ আর করে না। কিসের ঈমান আনছো তার উপর? আল্লাহ হাত গুটিয়ে রেখেছে, তোমাদের ব্যাপারে আর খরচ করতে চায় না। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন এই হতভাগারা, বরং আমার হাত কি রয়েছে? মাবসুতাতানি, একেবারে প্রসারিত হয়েছে। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা খরচ করেন। পাইলেন দলিল এটা? তাহলে এটা কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শিকার? আল্লাহ রাব্বুল আলামিনের 5, আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে? 5। কেমন পা, কি ধরনের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন প্রযোজ্য তেমন। এই ব্যাপারে অনেকগুলো একটা কোরআনে আয়াত বলতেছি, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদানু ইলাস সুজুদ। সময় চলে যাচ্ছে, সংক্ষেপে বলে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, সবাই বলবে যে আল্লাহ আমি তো তোমার জন্য সিজদা করেছি। মুনাফিকরা বলবে যে আল্লাহ তোমার জন্য আমরা সিজদা করছি, নামাজ পড়ছি। তা আল্লাহ তাআলা টেস্ট নেবেন, পরীক্ষা নেবেন যে ঠিকই নাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের গোড়ালিটাকে এভাবে উন্মুক্ত করবেন, সিজদা করো, আমার পায়ের কাছে সিজদা করো দেখি। মুমিনরা সুন্দরভাবে সিজদা করবে, কিন্তু কাফের মুনাফিকরা কি, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকতেই পারবে না, সিজদা তো দূরের কথা, কাঠের মতো শক্ত হয়ে যাবে। কোরআনে আয়াত কি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের 5। তারপরে সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নাম বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার পরে জাহান্নাম জান্নাত দেখতে পাবেন। জাহান্নাম বলবে যে জাহান্নামকে বলবেন যে যথেষ্ট কি হয়েছে? বলে যে আল্লাহ আরো লাগবে, আমার আরো লাগবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ কি করবেন? তার কদম মোবারক, তার পা মোবারককে ইয়াদাউ রাব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পবিত্র পাটাকে ওখানে রেখে দিবেন।
জাহান্নাম বলবে কাত কাত কাত, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আল্লাহ, আপনি যদি বলেন এটা কুদরতি পা, তাহলে বিকৃত হলো না? এটা আল্লাহকে এটা বলেছে নাকি? কোরআনে আয়াতের বিকৃতির স্পর্ধা সাহস আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। কথা বলাটা কি একটা আকৃতি আছে, সেই জন্য তো তিনি কথা বলেন। মুসা কালিমুল্লাহ বলা হয় না? বলেন তো মুসা কালিমুল্লাহ কেন বলা হয়? কারণ মুসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে। মুসা আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহ মুসার সাথে কথা বলেছে। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সূরা নিসার 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আল্লাহ তাআলা এভাবে বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, তোমার যখন আমরা ইবাদত করি একটু তোমাকে দর্শন দাও, একটু দেখতে দাও আল্লাহ, তুমি কেমন একটু দেখি না। আল্লাহর কাছে আবদার করছেন। আল্লাহ তাআলা বলছেন না, লান তারানি, এই দুনিয়ার জীবনে মুসা আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে আখিরাতে। তারপরও কি নাছরবান্দা মুসা আর তার কওমের লোকেরা দেখতে চাইলো, সাথে সাথে কি হলো, জ্বলে পুড়ে সব ছারখার এবং সবটি মারা গেল। মুসা বললেন যে আল্লাহ, যদি 40 জন নেতাকে নিয়ে এসছে তুর পাহাড়ে, এরা যদি জীবিত না যায় আমাকে এরা ছাড়বে না, আল্লাহ তোমার দয়া জীবিত করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়াতে দেখার মতো কোনো পাওয়ার নাই, দর্শন করার মতো কোনো পাওয়ার নাই। তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দেখা দিবেন, মুমিন ব্যক্তিদের দেখা দিবেন। আর মুমিন ব্যক্তিদের কাছে সবচাইতে বড় নিয়ামত হবে, সবচাইতে বড় শান্তির বিষয় হবে যে আল্লাহকে তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন বহু চক্ষু হবে হাস্যোজ্জ্বল, আনন্দ উদ্বেলিত। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে কি আকার ছাড়া? অতএব এই আকীদাটা সংশোধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিরাকার বস্তু না, তার আকার রয়েছে, তার মতো যেমন প্রযোজ্য, তার সম্মানের জন্য যেমন প্রযোজ্য। এই বিশ্বাসটা, এই আকীদাটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।